আসসালামু আলাইকুম। কেউ বিশ্বাস করেন বা না করেন, আজকে শুটা পড়ে যাওয়ার কথা ছিল, এখন এটা পড়ে চলে যাচ্ছে। কারণ আসলাম একটু কিছুক্ষণ একটু লাইভে ছিলাম, তো লাইভে থাকার কারণে সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে আমার। এখন এই জুতাটা লাগাইতে সর্বনিম্ন 1 মিনিট লাগবে আমার। জুতাটা লেস লাগবে, লেস সিস্টেম জুতা। আচ্ছা যাক, যে কথাটা বলতেছি, যে অনেকে বলতেছে যেখানে মেয়ের মা হয় সালাক সেখানে মেয়ে হয় তালাক, অনেকে এসব কথা বলতেছেন। এখন আমি বলতেছি, যেখানে ছেলে এবং ছেলের মা বাপ ছেলের গার্জিয়ান হয় বেশি চালাক, সেখানে ছেলে হয় তালাক। তালাক শব্দটা যে এরকম যে ছেলে দিলে হবে তা নয়, মেয়ে দিলে হবে, মেয়ে দিলে হবে, ছেলে দিলে হবে, অর্থাৎ একজন আরেকজনকে ছেড়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আমি যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আন্তরিকভাবে শেয়ার করতেছি, যেই কোনো পিতা মাতা, যেই কোনো ভাই বোন অবশ্যই অবশ্যই তার ভাই বোনের ভালো মন্দটা দেখে, যে কিভাবে তার ভাই বোন ভালো থাকবে, সুস্থ থাকবে, কিভাবে একটু হাসি খুশি থাকবে, আগামী ভবিষ্যৎ কিভাবে ভালো হবে, এটা নিয়ে যেই কোনো মেয়ের মা বাবা, ভাই বোন, মামা, চাচা, খালু, আচ্ছা খালু তো একটু দূরের বাদে দিলাম, দেখুন বাকি যারা আছে, এমন তার খালা, তার ফুফু, তার জন্য ভালো কিছু পরামর্শ হয়তো বা মেয়ের জামাইকে দিতে পারে, এখানে দোষের কিছু না। এবার আসেন, ছেলেকে যদি, ছেলের পক্ষের যদি কেউ যদি ভালো কোনো পরামর্শ দেয়, যে ছেলের মা, খালা, ফুফু, বোন, ভাই, তাহলে এটা কি দোষের কিছু নাকি? তো মেয়ের বেলায় আসলে দোষেরটা আমরা ধরতে পারি, কিন্তু ওই ছেলের বেলায় আসলে আমরা চুপ হয়ে যাই। কারণ মেয়েরাও তো মানুষ, ছেলেরা যেমন মানুষ মেয়েরাও তো মানুষ। তো যে কথাটা আমি আপনাদেরকে বলতেছি, যে আমাদেরকে সবখানে একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করা যাবে না। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে সে বিপদে পড়েছে। সীমা লঙ্ঘন করা যাবে না কোনো অবস্থাতেই না। যেমন আপনার একটা নির্ধারিত সীমার আছে, যে আপনার জামাইকে বা ছেলের বউকে বা আপনার মেয়েকে যাকে উপদেশ দিবেন একটা লিমিটের ভিতরে দিবেন। আর বারবার বারবার করে যে আঘাত করা কোনো প্রয়োজন নেই। দেখা গেল যে আপনি যত রকমের বুঝান, হয়তো বোঝার চেষ্টা, আপনি হয়তো বলতেছেন প্রতি মাসে 1 লক্ষ টাকা করে ডিপিএস করার জন্য, কিন্তু তাকে 1 লক্ষ তো দূরের কথা, প্রতি মাসে 100 টাকা ডিপিএস করা তার পক্ষে অসম্ভব। সুতরাং সব দিক বিবেচনা করতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।